ভয়ঙ্কর সাপের জঙ্গলে লোকটার মাথায় ওরা একটা জ্যান্ত শূকর বেঁধে দিল। ওদিকে ওই জঙ্গলের নদীর মধ্যে একটা সাপ খুঁজতে বেরিয়েছে এই দুজন। ওই সাপটা ওদের একটা বিশেষ কারণে দরকার। আসলে এই জঙ্গলে কয়েকজন মিলে এসেছে অ্যানাকন্ডা মুভিরই শুটিং করতে, যেখানে থাকে পৃথিবীর সবচেয়ে বড় অ্যানাকন্ডা। ওদের সঙ্গে এমন হঠাৎ করে কিছু ঘটতে শুরু করলো যা ওরা কখনো মুভির মধ্যেও দেখেনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে স্বাগতম। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের কাহিনী মাত্র কমাস আগে রিলিজ করা একটা সেরা মুভি অ্যানাকন্ডা। কাহিনী শুরু হয় ঘন গাছপালা, অজানা শব্দ আর অদেখা ভয়ঙ্কর প্রাণীদের লুকিয়ে থাকা গভীর জঙ্গল। অ্যানা নামের একটা মেয়ে এবং তার একটা ছেলে সাথীকে দেখানো হয়। দুজনেই গাড়ির মধ্যে বসে গভীর জঙ্গলটার ম্যাপ দেখছিল। অ্যানা গাড়ি থেকে বেরিয়ে একটু দূরে রাখা একটা বাইকে উঠে বসে, আর তখনই ঝিলের অপর পাশ থেকে দুজন লোক তাদের দিকে গুলি ছুড়তে থাকে। অ্যানা তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে সেখান থেকে পালাতে থাকে। লোক দুটিও তাকে ধরার জন্য একটা ছোট বোটে করে জঙ্গলের ওই নদীটা পার হতে গেলে একটা লোককে সেই জলের মধ্যে থাকা বিশাল কোনো একটা মোটা জন্তু নিজের গায়ের সঙ্গে পেঁচিয়ে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে যায়। জন্তুটা কি সেটা তেমন একটা বোঝা না গেলেও বোঝা যায় ওটা একটা অ্যানাকন্ডা ছিল। দৃশ্য পাল্টায়। ডাগ নামের এই ছোট মোটো মুভি ডাইরেক্টরকে দেখানো হয়। ডাগ একটু ফানি আমার মতো। সে একটা কাপলকে একটা মুভির সিন করে দেখাচ্ছে। এই কাপলটা আসলে তাদের বিয়ের জন্য ডাগের কাছে একটা রোম্যান্টিক শর্ট ফিল্ম বানাতে এসেছিল, কিন্তু ডাগ একটু ভয়ঙ্কর থ্রিলার মুভি বানাতে ভালোবাসে, তাই তাদের রোম্যান্টিক শর্ট ফিল্মটাকে সে একটু ভয়ঙ্কর বানাতে চায়। কিন্তু কাপলটার এই আইডিয়া পছন্দ হয় না। দৃশ্য পাল্টায়। রোনাল্ড ফ্রিক নামে একটা লোককে দেখানো হয়। এ একজন স্ট্রাগলিং অ্যাক্টর। অনেক চেষ্টা করে কিন্তু কোনো মুভিতেই তার চান্স হয় না। সে রাস্তা দিয়ে যেতে যেতে অ্যানাকন্ডা মুভির পোস্টার দেখে সেখানে দাঁড়িয়ে যায়। দৃশ্য পাল্টায়। ডাক ও রোনাল্ড দুজনেই তাদের লাইফে স্ট্রাগল করছে। ডাক বলে, আমি এমন একটা মুভি বানাতে চাই যেখানে অনেক থ্রিলার থাকবে। রোনাল্ড বলে, আমার কাছে অ্যানাকন্ডা মুভির রাইট আছে। আসলে অ্যামাজনের ভয়ঙ্কর জঙ্গলে কোনো জীবজন্তু বা প্রাণী নিয়ে মুভি বানাতে হলে সরকারের কাছ থেকে অ্যামাজন জঙ্গলের একটা রাইট নিতে হয়, তবেই সেখানে যাওয়া যায়। আর রোনাল্ড এই মুভিটা ডাকের সাথে করতে চায়। ডাক হবে ডিরেক্টর, গেনি নামের এই বন্ধুটা হবে ভিলেন, এবং ক্লের ও রোনাল্ড হবে এই মুভির হিরো এবং হিরোইন। দৃশ্য পাল্টায়। জঙ্গলের সেই মুভির প্রথমে দেখানো অ্যানা নামের মেয়েটাকে দেখানো হয়, আর সেখানে ডাকদেরকেও দেখা যায়। তারা সেখান থেকে মুভির জন্য একটা সাপ নিয়ে অ্যামাজনের জঙ্গলে রওনা দেবে। ডাকদের স্যান্টিয়াগো নামে একটা লোকের সঙ্গে দেখা হয়। ডাকরা তার কাছ থেকে সাপটা নিতে এসেছে, কারণ স্যান্টিয়াগো বিভিন্ন ধরনের জীবজন্তু নিজের কাছে রাখত। ডাকরা অ্যামাজন জঙ্গলে যাওয়ার জন্য সেখানকার একটা বোট ভাড়া করেছিল। বোটটা দেখতে অনেকটাই বড়, আর সেই বোটের ছবিটা অ্যানা চুরি করে নেয় এবং বলে, এই বোটের ড্রাইভার আমার বাবা, আর সে এখন হসপিটালে, তাই বোটটা চালাতে পারবে না। সেই মিথ্যে কথাটা এই জন্য বলে কারণ সেই জঙ্গলে ধাওয়া করার লোকগুলো এখনও অ্যানার পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে। অ্যানা ভাবে ডাকদের সাথে এই বোটটা নিয়ে বেরিয়ে যেতে পারলে সে তাদের হাত থেকে বেঁচে যাবে। অ্যানা বোটটা চালিয়ে অ্যামাজন জঙ্গলে নিয়ে যায় তাদেরকে। দুই ধারে সবুজ বন, ভয়ঙ্কর জঙ্গল, মাঝে একটা নদী। ওপর থেকে দৃশ্যটা দেখতে কোনো স্বর্গের থেকে কম নয়, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ। সেখানে যেতে যেতে তারা মুভির জন্য শ্যুট করে। রাত হয়, সবাই নিজের কাজ করে সেই বোটটার মধ্যে থাকা ঘরে শুয়ে পড়ে। হঠাৎ সেই বোটটার মধ্যে রোনাল্ড কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারে। রোনাল্ড চোখ খুলে বসে দেখে তার সামনে একটা বিরাট ফনা তুলে দাঁড়িয়ে আছে সাপ। সে জোরে চিৎকার করে ওঠে এবং বোটে থাকা সবাই জেগে যায়। আসলে এটা সেই সাপ যেটা তারা স্যান্টিয়াগোর কাছ থেকে মুভির জন্য নিয়ে এসেছিল। কোনো রকমে সাপটা বাক্স থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে। স্যান্টিয়াগো তাড়াতাড়ি সাপটাকে নিজের ঘরে রেখে দেয়। পরের দিন সকালে তারা শুটিং শুরু করে, কিন্তু হঠাৎ কাণ্ড ঘটে যায়। মোটা সাপটার ভার সহ্য করতে না পেরে তার হাত ফসকে সাপটা জলে পড়ে যায় এবং বোটের ফেনে লাগে, আর সাপটা 3 খণ্ডে ভাগ হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। স্যান্টিয়াগো এতে খুব কষ্ট পায়, কারণ তার বন্ধু বলতে ছিল সেই সাপটা। স্যান্টিয়াগো রোনাল্ডের ওপর রেগে গিয়ে তাকে সামনে থেকে চলে যেতে বলে। রাত হয়। স্যান্টিয়াগো সাপটার খণ্ডগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। রোনাল্ড স্যান্টিয়াগোর কাছে আসে এবং বলে, চিন্তা করো না, এখানে প্রচুর সাপ আছে। তোমার যেহেতু সাপের প্রতি এত ভালোবাসা, তোমাকে একটা সাপ ধরে দেওয়া যাক। তারা দুজনেই অন্ধকার রাতে গভীর জঙ্গলে আরেকটা সাপ ধরার জন্য যায়। মানে মাথায় প্রবলেম থাকলে যা হয়। জঙ্গলের মধ্যে এক বুক জল, ঘন ঘন গাছ, জলের মধ্যে শ্যাওলা জমে আছে। স্যান্টিয়াগো আগে, তার পেছনে রোনাল্ড। রোনাল্ড ভয় তো পাচ্ছিল, কিন্তু স্যান্টিয়াগোকে সাপ তো খুঁজে দিতেই হবে। তারা আস্তে আস্তে এগোচ্ছিল। হঠাৎ স্যান্টিয়াগো জলের মধ্যে কারো একটা উপস্থিতি টের পায় এবং কিছুটা দূরে চলে যায়। তবে রোনাল্ডের থেকে দূরত্ব বেড়ে যাওয়ায় রোনাল্ড স্যান্টিয়াগোকে হারিয়ে ফেলে। সে তার নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো পাত্তা নেই।
দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। স্যান্ডিয়াগোকে এক বিশাল আকারের অ্যানাকন্ডা সাপ পেঁচিয়ে ধরে এক নিঃশ্বাসে গিলে নেয়। এদিকে রোনাল্ড স্যান্ডিয়াগোকে অনেক খুঁজে না পেয়ে ভয়ে সে আবার তাদের বোটটাতে ফিরে যায়। রোনাল্ড সবাইকে স্যান্ডিয়াগোর কথা বলে এবং তারা সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। জঙ্গলের মধ্যে তারা একটা ভ্যান পড়ে থাকতে দেখে। তারা সবাই মিলে সেই ভ্যানটার ভেতরে ঢুকে স্যান্ডিয়াগোকে ডাকতে থাকে এবং তখনই তাদের সামনে ভ্যানটার মুখে লাগানো কাঁচ, সেই কাঁচের উপরেই স্যান্ডিয়াগোর লাশটা সাপটা উগলে ফেলে। সবাই দেখে অবাক হয়ে যায়। তারা এত বিশাল অ্যানাকন্ডা দেখেনি এর আগে। ভয় পেয়ে তারা ভ্যানটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ভ্যানের ইঞ্জিনটা খারাপ থাকায় সেটা স্টার্ট হয় না। তাই ডাক ভয়ে ভয়ে ভ্যান থেকে বাইরে বেরোয়, কোনো আওয়াজ যাতে না হয় সেজন্য আস্তে আস্তে ইঞ্জিনের কাছে যায় সেটাকে ঠিক করার জন্য। আর ইঞ্জিন ঠিক করে ভ্যানের ভেতরে উঠতেই যাবে, এমন সময় বিশাল বড় ফনা তুলে তার সামনে দাঁড়িয়ে অ্যানাকন্ডা। রোনাল্ড তাড়াতাড়ি করে ভ্যানটা স্টার্ট করে। ডাকও সেই ভ্যানের ভেতরে ঢুকে পড়ে আর সাপটা মুখ হা করে ডাককে গিলতেই যাবে, এমন সময় ডাক তাড়াতাড়ি ভ্যানের দরজাটা বন্ধ করে দেয় আর সাপটা সেই ভ্যানটার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এইবারের মতো ডাক সহ তারা সবাই কোনো রকমে বেঁচে যায়। এরই সাথে দেখা যায় কিছু লোক বাইক এবং বন্দুক নিয়ে তাদের পেছনে পেছনে ছুটছে আর গুলি চালাচ্ছে। অ্যানাও সেই বাইকার্সগুলোর মতোই ভ্যান থেকে গুলি ছুটতে থাকে। ডাক জ্ঞানীকে বলে, তুমি তোমার ফোনের ক্যামেরাটা অন করো এবং ওপর থেকে শ্যুট করতে থাকো, কারণ ডাক ভেবেছিল তার মুভিতে আনাকে একটা রোল দেওয়া যাবে। অ্যানা বলে, আরে এরা হলো গোল্ড মাইনার, এরা যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলতে পারে, জঙ্গলের মধ্যে গুপ্তধন খোঁজার জন্য এরা আসে। অ্যানা তাদেরকে এক এক করে মারতে থাকে। অবশেষে ডাকরা তাদের বোটের কাছে আসে এবং ভ্যান থেকে নেমে তারা বোটে উঠতেই যাবে, এমন সময় একটা লোক তাদের সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে। আর এই লোকটাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম যে অ্যানার পেছনে ধাওয়া করছিল। লোকটা ডাকদেরকে বলে, অ্যানা কোথায়? আচ্ছা, এখানে প্রশ্ন হলো লোকগুলো অ্যানাকে কেন খুঁজে যাচ্ছে? অ্যানার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একটু পরে জানা যাবে। দেখা যায় হঠাৎই অ্যানা সেই লোকটার পেছনে আসে এবং তার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। ডাক এখান থেকে বেরোতে চাইলে অ্যানা তাকে বলে, কিছু দূরেই একটা এয়ারপোর্ট আছে, আমরা সেখানে যদি পৌঁছতে পারি আবার বাড়ি ফিরে যেতে পারবো। তবে রোনাল্ড যেতে চায় না। তবে তাদের কাছে আর কোনো উপায়ও নেই, কারণ এই বিশাল সাপে ভরা ভয়ঙ্কর জঙ্গলে তারা ফেসে গেছে। সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে যায়। সকাল হয়। ডাক সবাইকে বলে, আমি এই মুভির কিছু সিন বদলেছি, আমাদের মুভিটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হয়ে উঠবে এমন মুভি বানাবো। মানে মানুষ মারা যাচ্ছে তবু এর মুভি বানানো থামে না। ডাক বলে, আমি কাল রাতে অনেক ভেবেছি যে এখান থেকে খালি হাতে তো ফিরবো না, তাই অ্যানাকন্ডার সাথে সাথে যারা এখানে গোল্ড মাইনাররা আছে তাদেরকেও আমি এক্সপোজ করব। ডাকের এই প্ল্যানটা সবার পছন্দ হয় আর অ্যানা হবে মুখ্য চরিত্র। ডাক এবং রোনাল্ডের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। ঠিক এই সময় দেখা যায় তাদের বোটের পাশ দিয়ে আরেকটা বিশাল বড় বোট পার হচ্ছে। বোটটা দেখতে লাক্সারিয়াস, পুরোটাই কাচের তৈরি। ডাকরা সবাই হা করে সেই বোটটার দিকে তাকিয়ে থাকে। আর সেই বড় বোটটার পেছনেই আরেকটা ছোট বোট, সাথে অনেক মানুষ। সেই বোটে থাকা একটা মেয়েকে ডাক জিজ্ঞেস করে, তোমরা এখানে কিসের জন্য এসেছো? মেয়েটা বলে, আমরা সোনি টিভি থেকে এসেছি অ্যানাকন্ডা মুভি শুটিংয়ের জন্য। এই কথা শুনে ডাকের মাথা পুরো খারাপ হয়ে যায়। সে রোনাল্ডকে জিজ্ঞেস করে, অ্যানাকন্ডা মুভির রাইটস তো তোমার কাছে ছিল, তুমি বলেছিলে, তাহলে কি তুমি মিথ্যে কথা বলেছো? তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ডাক রোনাল্ডকে মুভি থেকে বের করে দেয়। রোনাল্ড বলে, আসলে আমি আর তোমার মুভিটা করতে চাই না, আমি যাচ্ছি সোনি গ্রুপের কাছে, সেখানে কোনো না কোনো রোল ঠিক পেয়ে যাব। এই বলে রোনাল্ড বোটের মধ্যে রাখা আরেকটা ছোট্ট বোট নিয়ে বেরোতে চাইলে ক্লেয়ার তাকে বলে, এই জঙ্গলের সেই বিশাল সাপটাকে আমরা সবাই দেখেছি, তোমার এই ছোট বোটটা নিয়ে যাওয়া ঠিক হবে না। রোনাল্ড তবুও ক্লেয়ার কথা না শুনেই বেরিয়ে পড়ে। রোনাল্ড সেই জায়গায় পৌঁছে যা দেখে তা এক অবিশ্বাস্যকর দৃশ্য। সেই বিশাল বড় জাহাজটা অর্ধেক জলের তলায় চলে গেছে। জাহাজে জিনিসপত্র জলের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কোনো লোক সেখানে দেখা যাচ্ছে না। রোনাল্ড আইস কিউব বলে একটা লোকের নাম ধরে চিৎকার করে, কিন্তু কারো কোনো সাড়া নেই। হঠাৎ সেই মেয়েটার আওয়াজ শুনতে পায় সে। রোনাল্ড তাকে বাঁচানোর জন্য ছোট বোটটা নিয়ে এগোতেই যাবে, হঠাৎ বিশাল ডাইনোসরের মতো সেই সাপটা মেয়েটাকে নিমিষের মধ্যে গিলে নেয়। রোনাল্ড থ হয়ে দেখতে থাকে। ওদিকে দেখা যায় ডাক আনার হাতে একটা বন্দুক দিয়ে মুভির একটা সিন শুট করতে বলে। তবে আনা হঠাৎই ডাকদের দিকে বন্দুক তাক করে। ডাক অবাক হয়ে যায়। সে বলে, সিনটা তো এরকম নয়, তুমি আমাদের দিকে কেন বন্দুক তাক করছো? আনা বলে, মুভির প্ল্যান কখনো কখনো চেঞ্জ হয় ডাক। এই বলে সে তাদেরকে বোট থেকে নিচে নামিয়ে দিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। এদিকে রোনাল্ড সেখানে আবার নিজের বোটটাতে ফিরে আসে। রোনাল্ড ডাকদেরকে না দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর এদিকে আনা তাদের জলের ওপরে বানানো কাঠের তৈরি একটা ঘরের কাছে নিয়ে যায় আর সেখানে থাকা ছোট ছোট ব্যাগগুলো উঠিয়ে তাদের বোটের কাছে নিয়ে যেতে বলে। ক্লেয়ার একটা ব্যাগ খুলে দেখে সেটাতে সোনা ভর্তি আছে।
এবং এখানে জানা যায় মুভির আসল টুইস্ট। আনাই হলো আসলে জঙ্গল থেকে বেআইনিভাবে সোনা চুরির ব্যবসার অন্যতম একজন মানুষ। আর তখনই সেখানে আবার সেই লোকটা আসে যে কিনা অ্যানাকে ধরার জন্য পেছনে পেছনে ছুটছিল। আর সেই মানুষটা আসলে কোনো গুন্ডা নয়, সেই মানুষটা একজন পুলিশ। অর্থাৎ মুভির শুরুতে আমাদের যা দেখানো হচ্ছিল আসলে ব্যাপারটা উল্টো। আমাদেরকে দেখানো হচ্ছিল কিছু খারাপ মানুষ অ্যানার পেছনে ছুটছে, আর সেই মানুষগুলো সোনার মাফিয়া। কিন্তু আসল সোনার মাফিয়া ছিল অ্যানা, এবং ওই মানুষগুলো যাকে গুন্ডা ভাবা হচ্ছিল তারা হলো পুলিশ। এদিকে দেখা যায় রোনাল্ড তাদেরকে খুঁজে পেয়েছে। দূর থেকে সেই পুলিশটার পায়ে গুলি চালিয়ে দেয়, কারণ সে তো সত্যিটা জানে না, সে পুলিশগুলোকে গুন্ডাই ভাবতে থাকে। রোনাল্ড তাদেরকে বাঁচাতে ছুটে যায় সেখানে, তখন সে বুঝতে পারে সে বোকার মতো কাজ করে ফেলেছে। অ্যানা আবারও পুলিশটার উপর গুলি চালিয়ে তাকে মেরে দেয়। দেখা যায় সেই সাপটা তাদের পাশেই জলের মধ্যে ঘোরাফেরা করছে। ক্লেয়ার এখানে তার ক্ষমতা প্রয়োগ করে এবং অ্যানাকে আঘাত করে এবং তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং আনার দিকে তাক করে। কিন্তু ক্লেয়ারকে আর গুলি চালাতে হয় না, কারণ সেই সাপটা জলের ওপর থেকে উঠে আসে এবং আনাকে মুখে করে কামড়ে নিয়ে জলের নিচে চলে যায়। ক্লেয়ার, কেনি, ডাক এবং রোনাল্ড তাদের বোটের দিকে দৌড়তে থাকে। আর সেই সময় ডাকের পায়ে এক বিষাক্ত মাকড়সা কামড়ে দেয়। ডাক ব্যথা চিৎকার করতে থাকে। সেখানে চিকিৎসা করার জন্য তাদের কাছে কিছু নেই, তাই রোনাল্ড ডাকের পায়ে কাউকে মূত্রত্যাগ করতে বলে। এতে ডাকের ব্যথাও কমে যাবে এবং বিষও ছড়াবে না। কিন্তু ডাকের পায়ে কে মূত্রত্যাগ করবে তা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলতে থাকে। এবং এই বাঁচা মরার সময় মানে প্রাণ হাতে ওদের, এই সময় তারা মানে এটা নিয়ে আলাপ করছে যে কে মূত্রত্যাগ করবে। এবং শেষ পর্যন্ত রোনাল্ডকে দেখা যায় এরকম অদ্ভুত ঘোড়ার মতো বসে সে ডাকের পায়ে মূত্রত্যাগ করতে থাকে। মানে আলাদাই লেভেলের। ওদিকে প্রাণত্যাগ হচ্ছে, এদিকে ওরা মূত্রত্যাগ করছে। যাই হোক, তারা বোটের দিকে এগোতে থাকে। তখনই হঠাৎ সাপটা ওপর থেকে এসে ডাককে গিলে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। ক্লেয়ার, রোনাল্ড এবং কেনি তাদের বুকের ভেতর কেঁপে ওঠে। রোনাল্ড ডাককে বাঁচাতে চাইলে ক্লেয়ার তাকে যেতে দেয় না, কারণ তাদের হাতে করার মতো আর কিছুই নেই। তারা প্রাণ বাঁচিয়ে দৌড়তে থাকে। কেনি বলে, আমাদের বোটের কাছে সাবধানে যেতে হবে, কারণ সাপটা যে কোনো সময় আমাদের উপরে হামলা করতে পারে। কিছুক্ষণ পর তারা ডাকের লাশটা পড়ে থাকতে দেখে এবং সেখানে একটা শূকরও পড়ে থাকতে দেখা যায়। সাপটা তাদেরকে গিলছে, আবার উগলে দিচ্ছে। ডাকের জন্য তাদের ভীষণ খারাপ লাগে, কিন্তু তাদের তো বোটের কাছে পৌঁছতেই হবে। তাই তারা সাপটার নজর এড়ানোর জন্য ডাকের ঘাড়ে সেই শূকরটাকে বেঁধে দেয় এবং ডাকের মুখে একটা মরা ইঁদুর ঢুকিয়ে দেয় এবং ডাককে একটা ফাঁকা জায়গায় বসিয়ে দেয়, যাতে সাপটা ভাবে যে ডাক বেঁচে আছে এবং সেই সাপটা ডাককে শিকার করতে যাবে এবং এই সময় তারা সুযোগ পেয়ে যাবে সেখান থেকে পালানোর। ডাককে সেখানে রেখে তারা অনেক দূরে চলে আসে এবং দূরবীন দিয়ে দেখতে থাকে। তারা দেখে ডাকের পেছনে ফনা তুলে আছে সেই সাপটা। তবে আরেকটা অবাক করার মতো কাণ্ড ঘটে। রোনাল্ড দূরবীনটা যখন ডাকের মুখের দিকে নিয়ে যায়, দেখতে পায় ডাক হঠাৎ চোখ খুলেছে। ডাক মারা যায়নি। রোনাল্ড ডাককে সেখান থেকে চিৎকার করে পালাতে বলে। ডাক তার চিৎকার শুনে সাপটাকে দেখে প্রাণপণে পালাতে থাকে। আর ডাকের মাথায় বাঁধা শূকরটা হঠাৎ করে জেগে ওঠে। সাপটা ডাকের পেছনে ছুটতে থাকে। অবশেষে তারা সাপটার থেকে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। সন্ধ্যা নেমে আসে। তারা সবাই সনি চ্যানেলের অ্যানাকন্ডা সাপের যে মুভিটা তৈরি হচ্ছিল সেই সেটে গিয়ে পৌঁছায় এবং দেখে সেখানে সব কিছু উলটপালট হয়ে গেছে। কোনো কাউকে সেখানে তারা দেখতে পাচ্ছে না। তখনই হঠাৎ করে সেখানে আবার সেই অ্যানাকন্ডাটা চলে আসে। সাপটা তাদেরকে না গেলা পর্যন্ত পিছু ছাড়বে না। সাপটা তাদের ওপর হামলা করতেই যাবে, হঠাৎ করে কেউ সাপটার ওপর গুলি চালায়। তাতে অবশ্য সাপটার কিছু হয় না। সাপটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় গুলি চালানো লোকটা হলো সনি চ্যানেলের অ্যানাকন্ডা মুভির হিরো। লোকটা বলে, আমি ছাড়া এখানে আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে যে সাপটাকে কি করে মারা যায়। অ্যানাকন্ডা সেটের সেই লোকটাকে ডাক জিজ্ঞেস করে, তোমরা যে মুভি বানাচ্ছিলে তোমাদের কি প্ল্যান ছিল? তোমাদের মুভির ক্লাইম্যাক্সে সাপটাকে তোমরা কিভাবে মারতে চেয়েছিলে? লোকটা বলে, মাটির ভেতরে কতগুলো বোমা রাখা হয়েছে, কিন্তু রিমোট তো আমি চালাতে জানি না। ডাক কেনিকে বলে, তুমি তো পারবে, তোমার তো অভিজ্ঞতা আছে। কেনি মাথা নাড়ায় এবং ডাক একটা আইডিয়া পায়। ডাক ক্লেয়ার এবং কেনিকে বলে, তোমরা সব লাইট অন করে বোমগুলোকে সেট করবে, তারপর আমাদের পুরো প্ল্যানটা ক্যামেরায় বন্দি করবে। আমি আর রোনাল্ড সাপটাকে ব্যস্ত রাখবো। যখন সাপটা সেই বোমার জায়গাটা পৌঁছাবে তখনই রোনাল্ড তুমি রিমোটের বোতামগুলো টিপে বিস্ফোরণ ঘটাবে। সবাই তৈরি। সাপের আওয়াজ শুনে রোনাল্ড এবং ডাক সেখানে থাকা একটা জিপ গাড়িতে উঠে বসে। সাপটা তাদেরকে ধরার জন্য পিছনে পিছনে ছুটতে থাকে। দেখা যায় যখন বিস্ফোরণ করার কথা তখন রিমোটের বোতামগুলো আর কাজ করছে না। ডাক এবং রোনাল্ড ভাবতে থাকে এবার হয়তো তারা বাঁচতে পারবে না, কিন্তু দেখা যায় কেনি বোমার মেইন সুইচটা অনই করেনি। কেনি সাথে সাথে সুইচটা অন করে দেয় এবং বোতামগুলো কাজ করতে শুরু করে। বোমগুলো একে একে ফাটতে শুরু করে।
তারা দেখে অনেক খুশি হয় যে তাদের প্ল্যানটা কাজ করেছে, কিন্তু এই খুশি আর কতক্ষণ। দেখা যায় এই অ্যানাকন্ডা সাপটা মরেনি, সে আবার ফনা তুলে তাদের সামনে এসে দাঁড়ায়। তারা ভাবে এবার তাদের মৃত্যু নিশ্চিত, কারণ তারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে পালানোর কোনো উপায় নেই, কারণ তাদের পেছনে সেই সেটটার অনেক বড় বড় দামি জিনিস ভেঙে রাস্তাটা ব্লক হয়ে আছে। তবে ডাকের মুভির হিরো রোনাল্ড তার পকেট থেকে বন্দুকটা বের করে সাপের কাছে থাকা গ্যাস সিলিন্ডারের উপরে গুলি করে। সাথে সাথে সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়, বিশাল বিস্ফোরণ। সাপটা টুকরো টুকরো হয়ে যায়। সাপের মুখের দিকটা তাদের সামনে এসে পড়ে। তারা সবাই বড় নিঃশ্বাস ফেলে, কিন্তু দেখা যায় সাপটা এখনও তাদের খাওয়ার জন্য বড় করে মুখ খুলে রয়েছে। তবে ডাক তার হাতে থাকা একটা ছোট্ট স্ট্যাচু সেই সাপটার চোখে ঢুকিয়ে দেয় এবং সাপের চ্যাপ্টার এখানেই শেষ হয়। ডাক, রোনাল্ড, ক্লেয়ার এবং কেনি তারা চারজনে সাপের সঙ্গে যুদ্ধে জয় করে। মুভি শেষে দেখা যায় তাদের বানানো অ্যানাকন্ডা সিনেমাটা শেষ হয়েছে, কিন্তু যেহেতু অ্যানাকন্ডা মুভির রাইট তাদের কাছে নেই, তো সিনেমাটা থিয়েটারে মুক্তি পায়নি। রোনাল্ড এবং ক্লেয়ার বিয়ে করে এবং ডাকের এতদিন যে স্বপ্ন ছিল সে মুভি ডিরেক্ট করবে, সেই স্বপ্ন পূরণ হয়। সত্যি সত্যি সনি টিভি থেকে অ্যানাকন্ডার রিবুট নামে একটা সিনেমাকে তৈরি করার জন্য ডাককে ডেকে পাঠানো হয় এবং এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল অন্য রকমের একটা সাপ নিয়ে সিনেমা অ্যানাকন্ডা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্কে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এই ধরনের মুভি আরও দেখতে চাও কিনা বা কোন কোন মুভি এক্সপ্লেইন টিভি বাংলা চ্যানেলে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই সাপ টাপ থেকে দূরে থাকো আর কি।